আবু হুরায়রা কেমন ছিলেন একটু বলি। একদিন রাস্তায় দুপুরবেলা আবু হুরায়রা প্রচন্ড ক্ষুধা, কয়েকদিন যাবত কিছু খানা পিনা খায় নাই, রাস্তায় বসে আছে। বুখারীর হাদিস থেকে বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বসে আছেন মসজিদে নববীতে। হযরতে ওমর ইবনুল খাত্তাব আসতেন, আবু হুরায়রাকে দেখে আসসালামু আলাইকুম ইয়া আবা হুরায়রা পার হয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন। উনিও আবু বকর হুরায়রাকে দেখে আসসালামু আলাইকা ইয়া আবা হুরায়রা বলে সালাম দিয়ে পার হয়ে গেছেন। এরপরে কিছুক্ষণ পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শুধুমাত্র বিশ্বের জন্য রাহমাত নয়, মনোবিজ্ঞানীও ছিলেন। আবু হুরায়রাকে দেখেই বুঝতে পারলেন যে আবু হুরায়রার কি যেন একটা ঘটনা আছে। এসে বললেন, ইয়া আবু হুরায়রা কাইফা হাল, তোমার কি অবস্থা আবু হুরায়রা? আবু হুরায়রা, তুমি এই অবস্থায়, গণ্যশূন্য অবস্থায় কেন পড়ে আছো? তুমি কি খানা খেয়েছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন যাবত আমার পেটে কোনো খানা নাই। আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা চলো, ওই যে মসজিদে নববীর কথা বললাম, এই মসজিদে নববীর পাশেই ছিলেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের হুজরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা, তোমার ঘরে কি কিছু খাবার আছে? হযরত আয়েশা বললেন, আমার ঘরে কিচ্ছু খাবার নাই। হাদিস শোনাচ্ছি ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা আসো। কিছুক্ষণের মধ্যেই একজন মানুষ এক পেয়ালা দুধ, এক গ্লাস দুধ আল্লাহ রাসূলকে হাদিয়া দেওয়ার জন্য তার কাছে এসেছেন। এখান থেকে কিছু শিক্ষাও আছে আমাদের বুঝতে হবে। এক গ্লাস দুধ হাদিয়া দেওয়ার জন্য আসছেন। আবু হুরায়রাকে দেখে আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা খুযহা, এটা গ্রহণ করো, এটা নাও। আবু হুরায়রা মনে মনে বলতেছেন, উনি নিজেরাও রিওয়ায়াত করতেছেন, আবু হুরায়রা নিজে নিজে উনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ রাসূল মনে হয় এটা আমাকে খেতে বলবেন। সুবহানাল্লাহ বলি আমরা। কিন্তু আল্লাহ রাসূল তাকে খেতে বললেন না। আহলে সুফফাদের সদস্য ছিল ৭০ থেকে ৭২ জন। আবু হুরায়রাকে এবার আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, এই যে আহলে সুফফারা আছে, তুমি এই এক গ্লাস দুধ সবাইকে খাওয়ানো শুরু করে দাও। আচ্ছা বলেন তো, 3 দিন যে পেটে কোনো খাবার নাই, দুধ কতগুলি? কথা বলেন, একটু মেহেরবানি করে কথা বলেন। এক পেয়ালা দুধ খাওয়াইতে বলেছেন কতজনকে? ৭০ থেকে ৭২ জন সাহাবী। সুবহানাল্লাহ, বুখারী হাদিস, হুবহু বুখারীর হাদিস। আমি এবারও বলতেছি না, সময় স্বল্পতার কারণে আমাদেরকে সামনে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আদেশ, কিছুই করার নাই, সাহাবাদেরকে খাওয়ানো শুরু করলেন। এক একজন সাহাবা খায়, পেট যখন পুড়ে যায় তখন আবার আবু হুরায়রাকে দেয়, আবু হুরায়রা নিয়ে আরেকজনকে দেয়, আবু হুরায়রা নিয়ে আরেকজনকে দেয়। এভাবে করতে করতে ৭০ জন সাহাবীকে খাওয়ানো হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্লাসের উপরে আল্লাহ রাসূল একটা রুমাল দিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, একজনকে খাওয়ানো হলে আবার রুমাল উপরে দিয়ে দিয়ে আরেকজন সাহাবীকে দেবে। শেষ পর্যন্ত সব খাওয়ানোর পরে আবু হুরায়রা বর্ণনা করছেন যে গ্লাসের দুধ যেরকম সেরকমই আছে। রহমত আছে না নাই? কথা বলেন, রহমত আছে না নাই? রহমত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আজকে তো বরকত আমরা অন্য জায়গায় খুঁজি, রহমত খুঁজি অন্য জায়গায়। কথা বলেন ঠিক কিনা? সালা আলা বস্তা আলা যত প্রকার বাবা আছে তাদের কাছে রহমত খুঁজি, তাদের কাছে বরকত খুঁজি, কিন্তু রহমত দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবারে আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু হুরায়রা ইশরিব, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা বলছেন যে এবার আমি পান করলাম। তারপরে আমার পান যখন হয়ে গেল আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দেন। আল্লাহ রাসূল বললেন, তুমি আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলেন। এরপরে আবু হুরায়রা পান করার পর আল্লাহ রাসূলকে দিলেন, উনি বললেন, আল্লাহ রাসূল বললেন তুমি আবার পান করো। আবার পান করলেন তৃতীয়বার। এরপরে আল্লাহ রাসূল পান করলেন এক গ্লাস দুধ। সুবহানাল্লাহ। রহমত যদি কেউ দেখতে চায় সেখানে যেতে হবে। আবু হুরায়রার জন্য আল্লাহ রাসূল কত কিছু করেছেন। ছোট্ট একটা খেজুরের পুটলি নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেছেন, এমনি সব হাদিস। আল্লাহ রাসূলকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কিছু দোয়া করে দেন, বরকতের দোয়া। আল্লাহ রাসূল খেজুরগুলি এক জায়গায় করলেন, খেজুরগুলি এক জায়গায় করে আল্লাহ রাসূল একটু দোয়া করে দিলেন, ফু দিয়ে দিলেন আর বললেন, আবু হুরায়রা তুমি এটাও পোটলার মধ্যে রেখে দিবা, পোটলা কখনো খুলবা না।
পোটলার থেকে এরকম উপর করে কখনো শেষ করবা না। হাদিস ভাই, তিরমিজি শরীফের হাদিস। আবু হুরায়রা এই পোটলাটা নিলেন, নেওয়ার পরে ওনার সঙ্গে বেঁধে রাখছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, আবু বকরের যুগ, হযরত ওমরের যুগ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে যায়, সেই দিন সেই নামাজে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরতে গিয়ে তার পোটলাটা খুলে পড়ে গিয়েছিল। সেই দিন থেকে ওই পোটলার রহমত শেষ। এর আগে পর্যন্ত আবু হুরায়রা বর্ণনা করছেন, আমি নিজে খেজুর খেতাম আর পোটলা ওই অবস্থায় রেখে দিতাম, উঠাতাম আর খেতাম। আমি নিজে খেতাম, মানুষকে দান করতাম, মদিনায় দান করতাম, যেখানে গিয়েছি সেখানে দান করতাম, কিন্তু খেজুর এখান থেকে শেষ হয় নাই।